ওপর থেকে দেখলে মনে হবে এটি কোনো স্টেডিয়াম নয়, বরং প্লাস্টিকের তৈরি এক বিশাল তাঁবুর শহর। যুদ্ধের আগে গাজার খান ইউনিস মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হতো বড় বড় ফুটবল ম্যাচ। এখন সেখানে আশ্রয় নিয়েছেন ঘরবাড়ি হারানো হাজার হাজার প্যালেস্টিনিয়ান। কিন্তু এই চরম সংকটের মাঝেও খেলার মধ্য দিয়ে নিজেদের বিনোদন খুঁজে নিয়েছে গাজার শিশুরা। চারদিকের তাঁবুর মাঝখানে বাস্কেটবল কোর্টের চেয়েও ছোট এক টুকরো খালি জায়গায় ফুটবল মাঠ বানিয়ে নিয়েছে তারা। এই মাঠে কোনো সবুজ ঘাস নেই, নেই কোনো আসল গোলপোস্ট। শিশুরা বালুর ওপর পানি ঢেলে দাগ কেটে সীমানা ঠিক করেছে, আর দুপাশে পাথর স্তূপ করে বানানো হয়েছে গোলপোস্ট। খেলার বলটি পুরনো আর নরম, কিন্তু তাতেও আনন্দের কমতি নেই। ম্যাচ শুরুর আগে নিয়ম মেনে দুই দলের শিশুরা লাইনে দাঁড়িয়ে হাত মেলায়। এরপর কয়েন টস করে শুরু হয় খেলা। তাদের বেশিরভাগেরই পায়ে কোনো জুতো নেই। বালুর ওপর দ্রুত দৌড়াতে এবং নিজেদের একমাত্র জুতো জোড়া যেন নষ্ট না হয় তাই খালি পায়েই মেতে উঠছে তারা। আমরা এখন তাঁবুতে থাকি, যেগুলোর মাঝখানের রাস্তাগুলো খুবই সরু। আমরা দেখলাম বাচ্চারা সব আলাদা আলাদা জায়গায় একাকী খেলছে, তাই আমরা এই খালি জায়গাটা খুঁজে বের করে সব বাচ্চাকে ডেকে এনেছি। বিশ্বজুড়ে এখন বিশ্বকাপ ফুটবল চলছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদেরও একটা নিজস্ব টুর্নামেন্ট হোক। চলমান বিশ্বকাপকে মাথায় রেখেই শিশুদের মন ভালো করতে এই টুর্নামেন্টের আয়োজন। শিশুরা বলছে মাঠে বল পায়ে দৌড়ানোর সময় তারা যুদ্ধের সব ভয়াবহতা ভুলে যায়। গাজার বেশিরভাগ স্টেডিয়ামই এখন ধ্বংসপ্রাপ্ত, নয়তো আশ্রয় শিবির। গাজার সবচেয়ে বড় এই ক্রীড়াঙ্গনটি এখন বেঁচে থাকার লড়াইয়ের জায়গা। তবে সব হারিয়েও বালুর মাঠে শিশুদের বল তাড়িয়ে বেড়ানো আর দর্শকদের হাততালি প্রমাণ করে সব প্রতিকূলতার মাঝেও গাজায় জীবন ও খেলা কোনোটিই থেমে যায়নি। আমি যখন খেলি তখন ভুলে যাই যে আমি একটা তাঁবুতে থাকি। আমি যুদ্ধটার কথাও ভুলে যাই। মানুষ যখন আমাদের জন্য চিৎকার করে হাততালি দেয়, আমি অতীতের সব খারাপ স্মৃতি ভুলে যাই। আমি আশা করি এই মাঠটা যেন আগের মতো হয়ে যায়। আসল সবুজ ঘাস, গ্যালারিতে বসার সিট আর দর্শক, ঠিক যুদ্ধের আগের দিনগুলোর মতো। এই টুর্নামেন্ট গাজার শিশুদের বাস্তবতার নিষ্ঠুর রূপ হয়তো বদলে দিতে পারবে না, তবে একটি দিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফুটিয়েছে। আর শিশুদের এই বল নিয়ে ছুটে বেড়ানো বিশ্ববাসীকে বার্তা দিচ্ছে সব হারিয়েও তারা বেঁচে থাকার লড়াইয়ে হেরে যায়নি। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক।